কেনিয়ার একটি স্কুলের ডরমিটরিতে অগ্নিকাণ্ডে ১৭ শিক্ষার্থী নিহত হয়েছে। এছাড়া এখনও নিখোঁজ রয়েছে আরও ৭০ জন। দেশটির মধ্যাঞ্চলে অবস্থিত একটি প্রাইমারি স্কুলে ওই দুর্ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দেশটির নাইয়েরি কাউন্টির হিলসাইড এনডারাসা একাডেমিতে মধ্যরাতে আগুন লাগে। সে সময় ওই ডরমিটরিতে ১.৫ শতাধিক শিক্ষার্থী ঘুমিয়েছিল। এই দুর্ঘটনার পর সোমবার থেকে ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। তিনি এই ঘটনাকে অকল্পনীয় ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করেছেন। We have people from homicide, we have people from the forensic departments, and all this we have the government came. প্রেসিডেন্ট রুটো বলেন, ৯ থেকে ১৩ বছর বয়সী ১৭ শিশু প্রাণ হারিয়েছে। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খুঁজে বের করার প্রতিজ্ঞা করেছেন তিনি। একই সঙ্গে এই ঘটনায় দোষীদের শাস্তির প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। The bodies with the parents, and we are calling upon everybody to cooperate. এদিকে ডেপুটি প্রেসিডেন্ট রিগাথি গাচাগুয়া ঘটনাস্থল থেকে সাংবাদিকদের বলেন, ৭০ জন এখনো নিখোঁজ রয়েছে। এছাড়া আরও ২৭ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনাকে রোমহর্ষক হিসেবে উল্লেখ করেছেন তিনি। তিনি জানিয়েছেন, নিহতদের পরিচয় জানতে ডিএনএ টেস্ট করা হবে। যারা নিখোঁজ রয়েছেন তাদের অনুসন্ধানে স্বজনদের সহায়তা করার আহ্বানও জানান তিনি। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। তবে কেনিয়ায় জাতীয় লিঙ্গ ও সমতা বিষয়ক কমিশন জানিয়েছে, প্রাথমিক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ওই ডরমিটরিটি নিরাপত্তার মান লঙ্ঘন করেছে। সেখানে জায়গার তুলনায় অতিরিক্ত শিক্ষার্থী রাখা হয়েছে। কেনিয়া এবং পূর্ব আফ্রিকার জুড়ে অসংখ্য স্কুলে আগুনের ঘটনা ঘটেছে। এর আগে ২০১৬ সালে নাইরোবিতে কিবেরার বিস্তীর্ণ বস্তিতে অবস্থিত একটি গার্লস স্কুলে আগুন লেগে ৯ শিক্ষার্থী নিহত হয়। এছাড়া ২০০১ সালে কেনিয়ার দক্ষিণ মাচাপুস জেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রাবাসে অগ্নিসংযোগের ঘটনায় ৬৭ জন নিহত হয়। ১৯৯৪ সালে তানজানিয়ার কিলিমানজারো অঞ্চলে একটি গার্লস স্কুলে আগুন লেগে ৪০ জন স্কুল শিক্ষার্থী নিহত হয় এবং ৪৭ জন আহত হয়। আরএফএল ওয়্যার ড্রপ, এতে ব্যবহৃত ইনসেক্টস রিপেলেন্ট মাস্টার প্যাচ পোকামাকড় থেকে কাপড়কে রাখে সম্পূর্ণ সুরক্ষিত। আরএফএল ওয়্যার ড্রপ, যত্নে থাকুক ভালোবাসা।